জিম্মিদের ফিরিয়ে নেওয়ার পর গাজায় আবারও বর্বর হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। শেষ পর্যন্ত বিশ্লেষকদের শঙ্কায় সত্য করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল নেতানিয়াহু প্রশাসন। আগেও এমন অনেকবার বিশ্বাসভঙ্গের রেকর্ড আছে ইসরায়েলি প্রশাসনের। রবিবার গাজার বিভিন্ন স্থানে অন্তত 20টি বোমা ছোড়ে তারা। হত্যা করে প্রায় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে। সাধারণ বাসিন্দাদের মনে প্রশ্ন, ভূখণ্ডটিতে কি আবারও যুদ্ধ ফিরল? জিম্মিদের ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে কি যুদ্ধবিরতি নাটক করল ইসরায়েলি বাহিনী? 2023 সালে 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর গাজায় কয়েক দফায় সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। প্রতিবার ইসরায়েল তাদের জিম্মি মুক্তির পর কোনো একটি অজুহাতে যুদ্ধবিরতি ভঙ্গ করে। এবারও তার ব্যতিক্রম নয়। ইসরায়েলের দাবি ফিলিস্তিনি সংগঠন চুক্তি লঙ্ঘন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেছেন। এবারে যুদ্ধবিরতি যেহেতু ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে, তাই এটি স্থায়ী হওয়ার একটি সম্ভাবনা দেখছিল ফিলিস্তিনি জনগণ। কিন্তু ট্রাম্প নিজেই এখন পরিস্থিতির জন্য হামাসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এখনো যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি ট্রাম্পের। আমরা জানি সবকিছুই খুব শান্তিপূর্ণভাবে যাচ্ছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য হামাসের কোনো শীর্ষ নেতা জড়িত না হলেও ভেতরে কোনো বিদ্রোহী জড়িত থাকতে পারে। কিন্তু যাই হোক, সবকিছুই সঠিকভাবে মোকাবেলা করা হবে। এখনো যুদ্ধবিরতি কার্যকর আছে, ভবিষ্যতেও থাকবে। এদিকে দফায় দফায় হামলার পর ইসরায়েল প্রশাসনও আবার যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছে গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ। মিশরের সাথে রাফা সীমান্ত ক্রসিং সহ অন্যান্য ত্রাণ সরবরাহের স্থান বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় আবারও বাড়তে শুরু করেছে দুর্ভোগ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।